বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে মন্তব্য নাহিদের। শিবিরের গুপ্তকর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের। বড় ধরনের অপরাধের পরিমাণ বাড়েনি জানালো প্রধান উপদেষ্টার দপ্তর। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই গণহত্যার বিচার শেষ করার আশ্বাস আসিফ নজরুলের। জুলাই শহীদদের জাতীয় বীর এবং ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে হাইকোর্টের রুল জারি। পাকিস্তানের মাটিতে মঞ্চস্থ হলো রামায়ণ, দেশ জুড়ে চাঞ্চল্য। শাকিব খানের সাথে আবারও প্রেমের গুঞ্জনে মিষ্টি জান্নাত। বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারদের দলে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই যাত্রার কর্মসূচিতে পটুয়াখালীতে এক পথসভায় এসব মন্তব্যের পাশাপাশি নাহিদ আরো বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। সকলকে সতর্ক করে নাহিদ বলেন, শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। গত এক সপ্তাহে আরো কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না বলে উল্লেখ করেন নাসির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে জানান তিনি। বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। জানান, এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান তারা, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চান না। বড় ধরনের অপরাধ বা সহিংসতা আগের চেয়ে বাড়েনি। বিভিন্ন গণমাধ্যমে দেশের অপরাধের হার বেড়েছে বলে উল্লেখ করা হলেও প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছেন এমনই ভিন্ন খবর। এমনকি এ সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে এক বিবৃতি দেওয়া হয়। প্রেস উইং বলছে, চলতি বছর অপরাধ বেড়েছে, এই দাবি পরিসংখ্যানের সাথে পুরোপুরি মেলে না। গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে, তবে কিছু সুনির্দিষ্ট অপরাধ বৃদ্ধির প্রবণতা কিছুটা বেড়েছে বলেও উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার। অভ্যুত্থানের বর্ষপূর্তিতেই এই বিচার শেষ করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বিচার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 5 আগস্টের আগেই জুলাই 2024 ঘিরে সব মামলায় চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আর অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে। এ সময় জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ একটি পরিবারের মতো থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড, চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ জুলাই আন্দোলনে শহীদদের জাতীয় বীর কেন ঘোষণা নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়। এবার পাকিস্তানের মাটিতে মঞ্চস্থ হলো হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণ, তাও করাচি ভিত্তিক থিয়েটার দল মৌজের পরিবেশনায়। ধর্মীয় সংবেদনশীলতার জন্য পরিচিত পাকিস্তানে এ যেন এক বিরল ঘটনা। নাটকটি শুধু সাহসী নয়, বরং ধর্ম ও সংস্কৃতির বিভেদ পেরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে দর্শকের মনে। রাম, সীতা, লক্ষণ ও রাবণের চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে গভীর অভিনয় ও নান্দনিক উপস্থাপনায়, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। থিয়েটার দলটির মতে এটি কেবল ধর্মীয় উপস্থাপনা নয়, বরং বোঝাপড়া ও সহাবস্থানের এক সাংস্কৃতিক প্রয়াস। শাকিব খানের সাথে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার শাকিবের ছবি ফেসবুকে পোস্ট করে মিষ্টি লিখলেন সি ইউ সুন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তারপর মন্তব্য, কমেন্ট বক্সে একের পর এক প্রতিক্রিয়া জানাতে থাকেন তার অনুসারীরা। শাকিবকে নিয়ে এর আগেও একাধিক পোস্ট করেছেন এই নায়িকা, জন্ম দিয়েছেন বিতর্ক, এমনকি কেউ কেউ ছড়িয়েছে প্রেমের গুঞ্জনও। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মিষ্টির করা পোস্টে শাকিবের ছবি এর আগেই শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। তারপর পরই জানা যায় ঢাকাই সিনেমার এই নায়ক যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, আর সেই ছবি নিয়েই সামাজিক মাধ্যমে চলছে এখন নানা আলোচনা।